আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম আমাদের বাড়ির পাশের আম বাগানে, কারণ রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আমি ভাবলাম যে যাই দেখি আম পড়ছে নাকি, পাই নাকি। তো এসে দেখি একটা আমই পাইছি। একটা আমি পুরো বাগান মিলে একটা আম পড়ে আছে। তো একটা আমি নিলাম, নিয়ে ভালো করে বিছরাইলাম যে দেখি কোথাও আছে নাকি। কথাই আছে না, জ্বরের সময় আম না কুড়াইলে পরে জ্বর থেমে গেলে আর আম পাওয়া যায় না। আমার হয়েছে এই অবস্থা। আম তো রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, কি বলবো, এত পরিমাণ বৃষ্টি হয়েছে। আল্লাহর রহমতে বৃষ্টি আল্লাহ দিয়ে দিচ্ছে। আর বৃষ্টি হওয়ার পরে গাছ গাছালিগুলো এত সুন্দর ঝকঝকা হয়ে গেছে, কারণ এতদিন ছিল একদম ধুলা দিয়ে অন্ধকার হয়েছিল, একদম কালো কালো হয়ে গেছিলো, এত পরিমাণই হয়েছিল। আর বৃষ্টিটা হওয়ার কারণে সব কিছু একদম পরিষ্কার হয়ে গেছে। তা আমি ভাবলাম যে সকাল সকাল দেখি যাই, যদি কটা আম পাই হয়তো জ্বালায় খাওয়া যাইব। তো আইসা দেখি খালি এই একটা আমই। আর গাছগুলা যে এত পরিমাণে আম ধরছে, কি বলবো, একদম ছোট্ট ছোট গাছ তো। আর এই আমটা হচ্ছে আলাদা, আর এগুলা হচ্ছে হাড়িভাঙা আম। ছোট ছোট গাছে আম ধরছে। আর ছোট গাছে আম দেখে কিন্তু অনেক ভালো লাগে, খুবই ভালো লাগে, কি আর বলি। এ পাশে আমি দেখি, ভাবলাম যে দেখি ওই পাশে ছোট্ট একটা গাছে না একদম ঝুলায় ঝুলাই পড়ছে আম দিয়ে। ওই দেখেন কি সুন্দর ঝুলাই ঝুলাই পড়ছে। আমাকে দেখি ওই জায়গায় পাওয়া যায় নাকি। তো ওই জায়গাও যায় দেখি নাই, হয়তো আমার আগে কেউ এসে কুড়াই নিয়ে গেছে গা। আগে হচ্ছে আমরা বাড়িতে যখন ছিলাম তখন হচ্ছে যদি ঝড় বৃষ্টি হইতো, একদম সকালে উঠে আমরা আম কুড়াইতে চলে যেতাম। কে কে এই কাজটা করতেন সবাই, যারা যারা করতেন তারা তারা কমেন্টে জানাই দিন যে আপু কীভাবে আমরা এই কাজটা করছি। আমি কিন্তু একসময় এই কাজগুলো করতাম, খুবই করতাম। কারণ জ্বরের সময় আম না কুড়াইলে পরে কিন্তু আর পাওয়া যায় না, এই যে আমার মতো অবস্থা হয়ে যাইব। কারণ জ্বরের সময় আসতে পারি নাই, জ্বর ফুরাই গেছে, কেরা কেরা আল্লাহ এসে কুড়াই নিয়ে গেছে সেটা জানি না। আমি সবার শেষে এসে পাইছি। আর এই পাশে দেখি ছাগলগুলো বান্ধা না, ছাগলগুলো আমাকে দেখে ম্যামা করতেছিল। তো আমি আসলাম, এসে বলি যে দেখি কিছু খাবে নাকি। তা আমরা দিলাম, দেখি আমরা খায় না। ও মা আমার কাছে এসে আরো বসতেছে, কি বলবো। তো আমি কইছি কিছু খাবা, কয় ম্যামা করতেছে, খাবে না, হয়তো রোদ লাগছে তো এই জন্য চেয়ার এসে বসতেছে। আমি ভাবলাম যে দেখি আমি একটু চেয়ার বসি গাছের নিচে। তো মা এও এসে দেখি না আমার কাছে বসতেছে সুন্দর করে। আর এই পাশে বড়টা ঘাস খাইতেছে ওর মা। সুন্দর, ঘাসগুলো পরিষ্কার হয়ে গেছে, এতদিন একদম কালো হয়েছিল, কি বলবো। পরে দেখি না, এ আমার কাছে এসে বসছে। তা আমিও বসলাম, বসে থেকে আম গাছের নিচে একটা আম দেখতেছি, ছোট্ট আম। এগুলো হাড়িভাঙা, সবগুলোই হাড়িভাঙা আম। আবার অনেকে বলবেন যে এগুলো আম বাগান আমাদের না, এগুলো অন্যজনের, কিন্তু আমাদের বাড়ির পাশেই আর কি। কিন্তু আমরা এখান থেকে আম টাম ছিঁড়ি না, যেটা সত্য কথা। কারণ এগুলা আমার পছন্দ না, কারো জিনিস ছিঁড়ে খাওয়া, না বলে ছিঁড়ে খাওয়া, ওগুলো ভালো লাগে না। আমি জাস্ট দেখতে আমার কাছে ভালো লাগে, এই পর্যন্তই। যদি কেউ দেয় তাহলে নেই, তাছাড়া আর নেই না। তো আমি হচ্ছে ওখানে বসে পড়লাম, ছাগলগুলোকে ডাকতেছিলাম যে আসে দেখি বসি, দেখি আমার সাথে বসে নাকি। তা দেখি আমার কাছে বসে না, আরও দুষ্টামি করতেছে, খুবই দুষ্টামি করতেছে। তা আমি কই বাহ, কি সুন্দর, তাই না? ভালোই লাগতেছিল আমার কাছে বসে থেকে যে দুষ্টামি করতেছে। এরকম গরু ছাগল ভক্ত কে কে আছেন একটু বললেন। কি খাবে কি? কি খাবে মোনা? কি খাবে? এই যে এদিকে, কি খাবে? কি খাবে? আমার কাছে চলে আসছে, দেখছেন কি সুন্দর কথা বুঝে। আবার ওকে নামাই দিল, আর উপরে পাখি ডাকতেছে। আমি এখানে এসে বসছি, এখন সবাই আসছে এই জায়গায়। আমাকে প্রচণ্ড পরিমাণে ছাগল, আমাকে সবাই ভালোবাসে আর কি। তো দেখেন পাখিগুলো কেমন লাগে। কি মোনা, কি খাবা? দেখো, এই দেখেন, দেখছেন কি ভালোবাসা। অথচ কিন্তু আমি কিন্তু ওর বাড়ির গৃহস্থ না, আমি যেখানে যাই না কেন ছাগল গরু আমাকে খুবই ভালোবাসে। আর এই পাশে দেখছেন পাখিগুলো কেমন করতেছে, আবার আল্লাহ দেখেন কেমন করতেছে। এই দেখেন, আমার হাত খাইতেছে। এই যে এটা খা, এটা খাও, এটা 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 হ্যাঁ, এই যে খাবে, এটা আম খাবে। ভিডিওটা কেমন হলে একটু জানায়েন। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দিন। আর আমার মতো কে কে ছাগল ভক্ত
গরু ছাগল মানে পশু পাখিকে আমি খুবই ভালোবাসি, যেটা সত্য কথা। আমাদের বাড়িতে ছিল তো, ভালো দেখেন। আর এখানে খুব ভালো লাগতেছে। আমার সাথে দেখেন কেমন করতেছে, যদি খালি দেখাইতে পারতাম। এই যে কি মনে হয়, এই যে দেখো তো, এদিকে দেখো, হাই হাই বলো, হাই। আল্লাহ হাফেজ।